হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। এখন আমি করবো আমাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ, অ্যাকচুয়ালি টিভিএফ এর নতুন ক্রিয়েশন, গ্রাম চিকিৎসালয় রিভিউ। এই পার্টিকুলার সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সিরিজের মধ্যে অভিনয় করেছেন অমল পারসার এবং বিনয় পাঠক, এছাড়াও আরও অনেকেই রয়েছেন। তো এই সিরিজটার গল্পটা যদি একদম ছোট্ট করে বলতে হয়, একজন উচ্চশিক্ষিত ডাক্তার শহর থেকে গ্রামে আসছেন এবং গ্রামের যে লোকাল যে চিকিৎসালয় রয়েছে সেটাকে ওয়ার্কিং কন্ডিশনে তিনি নিয়ে যেতে চাইছেন, কিন্তু গ্রামের লোকজন তার উপরে ট্রাস্ট দেখাচ্ছে না, তার কাছ থেকে চিকিৎসা করাতে চাইছে না। এবার কিভাবে গ্রামের লোকজনদের ট্রাস্ট সে জিততে পারে সেটাকে কেন্দ্র করেই এই পার্টিকুলার সিরিজটা। এখন এটা কেমন হলো দেখুন, প্রথম কথা হচ্ছে গল্পটা শুনেও আপনারা বুঝতে পারছেন, সিরিজটা দেখলে আপনারা আরও বেশি করে বুঝতে পারবেন। পঞ্চায়েত সাকসেসফুল হয়েছে হিউজলি এবং প্রচুর প্রচুর মানুষ দেখেছে, জনপ্রিয়তা এত এত মানুষ সেলিব্রেট করেছে, যে কারণে চলো আবার একটা সেরকম কিছু বানাই, এই একটা অ্যাপ্রোচ আপনারা দেখতে পাবেন থ্রু আউট, একদম শুরু থেকে শেষ অবধি। কেন দেখতে পাবেন, কোথায় কোথায় মিল রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব, মানে পঞ্চায়েতের কোন কোন জিনিসগুলোর সঙ্গে রিজেম্বলেন্স পাবেন সেগুলো আলোচনা করব। এই সিরিজটার গল্প সম্পর্কে স্পয়লার আমি আপনার সঙ্গে একেবারেই শেয়ার করবো না, কিন্তু এই সব কিছু বলা সত্ত্বেও এটা মানতেই হবে, সিরিজটা কিন্তু ওয়েল এক্সিকিউটেড, ভালো একটা কন্টেন্ট হয়েছে, যেটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আমার বিশ্বাস দর্শকেরা যদি আপনারা একবার দেখেন আপনাদেরও কিন্তু এই কাজটা বেশ ভালো লাগবে। প্রথমের দিকে একটু অসুবিধা হবে, আমারও হয়েছে প্রথমের দিকের এপিসোডগুলোতে, কেন পঞ্চায়েতের টেমপ্লেটটা নিতে গেল, কেন ওই সেম সাকসেস থিওরিকে বা সাকসেস ফর্মুলাকে রিপিট করতে যাচ্ছে, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র আমার মাথাতে ঘোরাফেরা করছিল শুরুর দিকে, কিন্তু যত সিরিজটা এগিয়েছে তত কিন্তু সিরিজটা একটু একটু করে আমার মন জিতে নিতে শুরু করেছে। প্রথম কথা হচ্ছে পঞ্চায়েতের টেমপ্লেট মেনটেন করলেও কোথাও কিন্তু আবার চেঞ্জও করা হয়েছে, মূল চরিত্রের মধ্যেই চেঞ্জটা করা হয়েছে। ওখানে যদি দেখেন আপনার পঞ্চায়েতে জিতু ভাইয়ার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা এখানে এসে ফেসে গেছে, এই ধরনের একটা ফিলিং তার নিজের ছিল এবং এখান থেকে সে চলে যেতে চাইতো ফুলের হাত থেকে। এখানে কিন্তু প্রধান চরিত্রের ক্ষেত্রে অমল পারসার যে ক্যারেক্টারটা প্লে করছে তার ক্ষেত্রে কিন্তু সেরকম ব্যাপার নয়, সে কিন্তু এখান থেকে চলে যেতে চায় না, সে কিন্তু এখানে সার্ভাইভ করতে চাইছে, সে এখানে থেকে যেতে চাইছে এবং এখানকার মানুষজনের সে চিকিৎসা করতে চাইছে। তার ইন্টেনশনটাই অনেক মহৎ, যে অ্যাকচুয়ালি শহরে প্রচুর ডাক্তার রয়েছে, শিক্ষিত ডাক্তাররা সবাই বাইরের দেশে চলে যেতে চাইছে, সেখানে আমি আমার দেশের ইন্টেরিয়ারে যাব এবং সেখানে যারা চিকিৎসা পায় না তাদেরকে চিকিৎসা দেবো। তো ক্যারেক্টারের ক্রাইসিসের মধ্যে বা ক্যারেক্টারের ইন্টেনশনের মধ্যে কিন্তু পঞ্চায়েতের সঙ্গে এই সিরিজটা অনেক অনেক বেশি ডিফারেন্ট। বিনয় পাঠক এখানে একটা ফার্জি ডাক্তারের ক্যারেক্টার বেসিক্যালি প্লে করছে। গ্রামে একজন ডাক্তার রয়েছে, যে ডাক্তারটার কাছে সবাই যায় চিকিৎসা করাতে, এবং যে অ্যাকচুয়ালি মানে পাশ করা ডাক্তার, ডিগ্রিধারী ডাক্তার, তার কাছে কেউ যাচ্ছে না, এরকম একটা সিচুয়েশন রয়েছে। এবার বিনয় পাঠকের ক্যারেক্টারটার কাছে কেন মানুষজন যায়, মানুষজনের এত ট্রাস্ট তার উপরে, কেন সে ফার্জি হওয়া সত্ত্বেও, লোকজন জানে তার কাছে ডিগ্রি নেই তবুও তার কাছে যাচ্ছে, কিন্তু কেন একজন ডিগ্রিধারী মানুষের কাছে, ডাক্তারের কাছে যাচ্ছে না, সেটাকে কেন্দ্র করে একটা সিন রয়েছে। সেই সিনটা না বিউটিফুল সিন, বিউটিফুল সিন, মানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন ওই সিনে যে একজন ডাক্তারের কাজ শুধুমাত্র রোগটা কি জেনে প্রেসক্রাইব করে দেওয়া নয়, অ্যাটলিস্ট আমাদের দেশের গ্রামে গঞ্জে তো নয়, যেখানে মানুষজন না ওই ডিগ্রি কার আছে, মানে ডিগ্রি কাগজপত্র এসবে ভরসা রাখে না, অনেক বেশি ভরসা রাখে মেবি হিউম্যানিটিতে, মেবি আপনার সঙ্গে সে কিরকম ব্যবহার করছে তার উপরে। সহজে বললে গ্রাম অত সহজে কাউকে নিজের করে নেয় না, বিশেষ করে শহরের লোকজনদেরকে ট্রাস্ট করতে, কারণ গ্রামের মানুষজনদের একটা চিন্তাভাবনা থাকে যে শহর থেকে এসে যে ভাই ওর ব্যাপার স্যাপার আলাদা, আমরা আলাদা, ডিফারেন্সিয়েট করা শুরু করে দেয় অটোমেটিক্যালি, এবং সেটা করবার যথেষ্ট যুক্তি তাদের কাছে রয়েছে। আমরা আলাদা, আমরা যারা শহরে থাকি, গ্রামের মানুষকেও আমরা আলাদা করে রাখি, আমরা সবসময় গ্রামের মানুষদের সঙ্গে মিলেমিশে যাই, সেরকম ব্যাপার কিন্তু নয়। তো সেই পার্থক্যটা থেকেই যায়, ওটা এক্সিস্ট করে, সেটাকে খুব সুন্দরভাবে প্লট পয়েন্ট হিসেবে আনা হয়েছে। এবং এই সিরিজটার মধ্যে একটা মা ছেলের দিক রয়েছে। হ্যাঁ, সিরিজটা একরকমভাবে চলতে থাকে এবং তারপর যেখানে গিয়ে শেষ হয় সেটা আনএক্সপেক্টেড, যেরকমটা সিজন 2 এর ক্ষেত্রে পঞ্চায়েতে, যতদূর এখন আর মনে পড়ছে, হ্যাঁ সিজন 2 এর ক্ষেত্রে প্রহ্লাদ চাচা যে ক্যারেক্টারটা ছিল, প্রহ্লাদ চা, সেই ক্যারেক্টারটার সঙ্গে আপনার নিশ্চয়ই মনে থাকবে ওর সন্তান যে আর্মিতে ছিল সে মারা যাওয়া, এবং একদম একটা ডিপ্রেসিং এন্ড, মানে প্রচণ্ড একটা লাইট মুডে পুরো জিনিসটা চলছিল, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে চলছিল, কিন্তু যেখানে গিয়ে শেষ হয় ওটা আনএক্সপেক্টেড, কেউ ভাবতে পারেনি ওরকম একটা ডিপ্রেসিং এন্ড পঞ্চায়েতের মতন একটা সিরিজের, যেটা ফিল গুড ভাইব সবসময় দেওয়ার জন্য নোন, সেখানে ওরকম একটা ক্লাইম্যাক্স থাকবে। এই সিরিজের ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটা করা হচ্ছে এবং বিউটিফুলি সেটা ওয়ার্ক করেছে, বিউটিফুলি ওয়ার্ক করেছে। একটা কথা আছে, শো ডোন্ট টেল, মানে এটা সিনেমার সিরিজের একটা কথা রয়েছে আর কি। তো সেইটাকে খুব সুন্দরভাবে মেনটেন করেছে ক্লাইম্যাক্সে, কোনো ডায়লগ নেই, কোনো ডায়লগ নেই, পুরোটাই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আর কি ডিল করেছেন পরিচালক, এবং ব্যাপকভাবে তিনি হ্যান্ডেল করেছেন। দরকার নেই ডায়লগের, ইমোশনটা এত বেশি স্ট্রং, প্রত্যেকটা ক্যারেক্টার কি ভাবছে, কি করছে, কেন করছে, সবটা অডিয়েন্স ফিল করতে পারবে। লাস্ট এপিসোডটা পিক সিনেমা আমার মনে হচ্ছে, বিভৎস লেগেছে, অসাধারণ। আর লাস্ট এপিসোডে যেরকম মিউজিকের কাজ হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সত্যি সেটার একটা ইম্প্যাক্ট আপনার উপরে থাকবে এবং পারফরমেন্সের ভীষণ ভালো, মানে অ্যাকচুয়ালি কিন্তু ক্লাইম্যাক্সটা আমাকে বেশ ইমোশনাল করতে পেরেছে। এখানে যে চরিত্রগুলোর সঙ্গে অ্যাকচুয়ালি ডিল করে ক্লাইম্যাক্সটা, আমি কোন চরিত্রগুলো এটা বলছি না আপনাদেরকে, তার কারণ সেই চরিত্রগুলোই যে আফটার অল কি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, মানে একটা সাবপ্লট সেটা যে মূল প্লটটাকে ওভারটেক করবে
এবং মূল প্লটের সঙ্গে সুন্দরভাবে কানেক্ট হয়ে যাবে এরকমভাবে এটা এক্সপেক্ট করা যায় না। এটা আনএক্সপেক্টেড ছিল বলেই এতটা বিগ টাইম ওয়ার্ক করেছে, এবং সেটাই কোথাও একটা রাইটিংয়ের বিউটি, কোথাও একটা সেটা প্রেজেন্টেশনের বিউটি। কারণ একটা ক্যারেক্টারকে আপনি ভিজুয়ালি কীভাবে ইন্ট্রোডাকশন করেছেন তার উপরেই একটা মানসিক ইম্প্যাক্ট থাকে অডিয়েন্সের, যে অ্যাকচুয়ালি সেই ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট হবে আপনি জাজ করা শুরু করে দেন। তো যেভাবে ইন্ট্রোডিউস করানো হচ্ছে ক্যারেক্টারগুলোকে, আপনি মনে করবেন যে এই ক্যারেক্টারগুলো মানে অযথাই, মানে এই ক্যারেক্টারগুলো ঠিক আছে, এগুলো জাস্ট থাকবে সিরিজের মধ্যে, ইম্পর্টেন্ট কখনোই হবে না, আপনার সাবকনশিয়াসে সেটা চলতে থাকবে। তো সব কিছু মিলিয়ে এই সিরিজটা আমার মনে হচ্ছে পঞ্চায়েত সিজন 1 বা সিজন 2 ওই স্ট্যান্ডার্ডে চলে যায়নি, ডেফিনেটলি ওগুলো আরও বেটার কাজ, কিন্তু পঞ্চায়েত সিজন 3 আমার যেরকম লেগেছে তার থেকে গ্রাম চিকিৎসালয় আমার ফার ফার বেটার লেগেছে। সিজন 3 প্রত্যেকের ভালো লেগেছে, আমার ওপিনিয়ন ডিফারেন্ট ছিল, আমি রিভিউতে অন্য কথা বলেছিলাম, যা সকলের মতামত তা আমি বলিনি, আমার ব্যক্তিগত চয়েস ছিল সেটা, আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ। গ্রাম চিকিৎসালয় আমার ফার ফার বেটার কাজ লেগেছে সিজন 3 এর থেকে। আমি আশা করব পঞ্চায়েত সিজন 4টা যেটা আসছে কয়েক মাসের মধ্যেই সেটা অনেকটা বেটার হবে। এবার যদি আমি খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন খারাপ দিক কিন্তু অবশ্যই কিছু রয়েছে। প্রথম খারাপ দিক হচ্ছে বিনয় পাঠকের যে ক্যারেক্টারটা, এই যে ফার্জি ডাক্তারটা, তার সঙ্গে যে একটা কনফ্লিক্ট এস্টাবলিশ করা হচ্ছিল, সেই ক্যারেক্টারটা দুম করে লাস্টে গিয়ে গায়েব হয়ে যায়, সেই ক্যারেক্টারটাকে নিয়ে লাস্টে আর কিচ্ছু থাকে না, এবং সেই কনফ্লিক্টটাও আর আফটার অল সেটার যে একটা সুরাহা করে দেওয়া সিজন 1-এর মধ্যে, সেদিকে ফোকাস এখানে মেকাররা করেনি, একটা সম্পূর্ণ অন্যদিকে যেহেতু তারা চলে গেছে, এই দিকটা কোথাও একটা বাকি থেকে গেছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ফুটানি, গোবিন্দ, এই যে ক্যারেক্টারগুলো না, মানে একদম আপনি বুঝতে পারবেন যে পঞ্চায়েতে প্রহ্লাদ ক্যারেক্টারটা যেরকম রয়েছে, প্রহ্লাদ চা কিংবা প্রধানজি, ওগুলোকে মাথায় রেখে তৈরি করা ক্যারেক্টার আর কি, যে ওগুলো সফল হয়েছে, পাবলিক দেখতে পছন্দ করেছে, তো ওরকম কিছু ক্যারেক্টার এই সিরিজের মধ্যেও দিয়ে দিই, ওরকম তাদের অ্যাক্টিভিটিস হবে এবং ওরকম তারা কমেডি করবে, মুহূর্তে মুহূর্তে বোকা বোকা কথা বলবে, বোকা বোকা কাজ করবে, যেগুলো দেখে অডিয়েন্স হাসবে, সেরকম একটা প্রচেষ্টা ছিল। তারা সেম কাইন্ড অফ এক্সপিরিয়েন্স দিতে গেছে, সেম কাইন্ড অফ ক্যারেক্টার্স প্লেস করে, তো সেটা আমার জন্য ব্যাকফায়ার করেছে, মানে ওটা আমার জন্য ওয়ার্কই করেনি। এই সিরিজের যে কমেডিটা, ডেফিনেটলি একটা ফিল গুড ভাইব মেনটেন করা হয়েছে, যেটা খারাপ লাগছিল আমি বলবো না, কিন্তু কমেডি যে ওয়ার্ক করছে পঞ্চায়েত যেরকম হয়, মানে সেটা কিন্তু একেবারে হয়নি এই সিরিজে। হ্যাঁ, এটা কিন্তু একটা মেজর খারাপ দিক সিরিজটা, যে প্রচেষ্টা করার পর আবার ফেলও করেছে। এক তো রিপিট করা উচিতই না, রিপিট তুমি করেছো, তাও সাকসেস পেয়েছো, যেখানে প্রশংসা করলাম এতক্ষণ ধরে, কিন্তু এখানটায় সাকসেস পাইনি। কিংবা এখানে এরকম ছোট্ট ছোট্ট বেশ কিছু মুহূর্ত রয়েছে যেখানে পঞ্চায়েতের সঙ্গে রিজেম্বলেন্সটা আপনার যখন মনে পড়ে যাবে, তখন আপনার মনে হবে যে হ্যাঁ, এই সিনটাও ভালো, ইম্প্যাক্ট এরও রয়েছে, কিন্তু পঞ্চায়েতের যে সিনটাকে আর কি কাইন্ড অফ এখানে রিক্রিয়েট করবার চেষ্টা করা হয়েছে, বা রিক্রিয়েট করবার অ্যাকচুয়ালি চেষ্টা করা হয়নি। হ্যাঁ, মানে কি হয়েছে ব্যাপারটা, যেহেতু একই ক্রিয়েটার, যে কারণে এবং সেম টেমপ্লেটও ইউজ করছে, কিছু জায়গাতে মানে রিজেম্বলেন্স আসতে থেকেছে। যেরকম এখানে একটা মুহূর্ত রয়েছে যেখানে কমপ্লেন দায়ের করবার একটা বিষয় রয়েছে প্রধান চরিত্রের, এবং সেখানে একটা আলো চেঞ্জ করছে একজন নারী চরিত্র, আলোটা বারবার নিভে যাচ্ছে, আবার লাগাচ্ছে, এরকম একটা জায়গা রয়েছে। হ্যাঁ, এবং সেখানে নারী চরিত্রটা বলছে যে আমিও ফার্স্টে এসে এরকম তোমার মতোই ভাবতাম যে কিছু প্রবলেম হলেই শিকায়ত করবো। এবার সেই জায়গাটাতে ওই আলো চেঞ্জটাকে কেন্দ্র করে যে মেসেজটা আর কি কনভেড হচ্ছে, এবং প্রোটাগনিস্ট কিছু একটা রিয়েলাইজ করছে, সেখান থেকে তার ট্রান্সফরমেশন আসছে, চেঞ্জেস আসছে তার থট প্রসেসে, সেই ব্যাপারটা আপনার ইমিডিয়েটলি মনে পড়ে যাবে একজন প্রস্টিটিউটের সঙ্গে। সিজন 2 এর মধ্যে প্রবাবলি জিতু ভাইয়ের যে ক্যারেক্টারটা পঞ্চায়েতে, সেখানে দেখবেন একটা কনভারসেশন হয়, এবং সেখানে সে কিছু রিয়েলাইজ করে, এবং তার মধ্যে একটা চিন্তাভাবনার মধ্যে থট প্রসেসে বদল আসে, আর ট্রান্সফরমেশন আসে। এবার সেই সিনটা এতটা বেশি ভালো ছিল, এত ইম্প্যাক্টফুল ছিল ওই জায়গাটা পঞ্চায়েতে, এটাও ভালো ডেফিনেটলি, কিন্তু যেহেতু আপনি ওই সিমিলারিটিসটা ড্র করতে পারছেন, আপনার মনে হচ্ছে যে ওটা এতটা ভালো ছিল, এটা শুধু ভালো, মানে ওই লেভেলে আর পৌঁছাতে পারছে না। তবে ওভারঅলে আমি এটাই বলবো যে সিরিজটা একবার দেখলে আপনার ভালো লাগবে। পঞ্চায়েতের সঙ্গে সিমিলারিটি ডেফিনেটলি বারবার চোখে সেটা ধরা পড়বে, কিন্তু আপনি দেখা শেষ করলে যেখানে গিয়ে সিরিজটা শেষ হয়, একবার দেখেছেন ভালো লাগবে, সময়টা সঠিক জায়গায় দিয়েছেন, এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, এবং আপনারও মনে হয় বলে আমার বিশ্বাস। যারা দেখেছেন কীরকম লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।